বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় ভাই ও বোনেরা, আজকের আলোচনার বিষয় মসিহ ও ইমাম মেহেদী আলাইহিসসালাম। ইসলামী আকীদা অনুযায়ী কিয়ামতের আগে পৃথিবীতে কিছু বড় বড় ঘটনা সংঘটিত হবে। এর মধ্যে অন্যতম হল ইমাম মেহেদী আলাইহিসসালামের আগমন এবং মসিহ ঈসা আলাইহিসসালামের পুনরাগমন। এই দুই মহান ব্যক্তিত্ব মুসলিম উম্মাহর জন্য আশা, ন্যায় বিচার ও সত্য প্রতিষ্ঠার প্রতীক। ইমাম মাহিদী আলাইহিসসালাম সম্পর্কে হাদিসে বর্ণিত হয়েছে যে তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বংশধর হবেন। তার নাম হবে মুহাম্মদের মতো এবং তার পিতার নাম হবে আবদুল্লাহ। তিনি এমন এক সময় আগমন করবেন যখন পৃথিবীর জুলুম, নির্যাতন, অন্যায় ও অবিচারে ভরে যাবে। তখন তিনি আল্লাহর রহমতে ন্যায় বিচার প্রতিষ্ঠা করবেন এবং মানুষের মাঝে শান্তি ফিরিয়ে আনবেন। অন্যদিকে মসিহ ঈসা আলাইহিসসালাম, যিনি আল্লাহর একজন মহান নবী, তিনি আসমানে জীবিত অবস্থায় আছেন এবং কিয়ামতের পূর্বে পুনরায় পৃথিবীতে অবতরণ করবেন। তিনি ইমাম মেহেদী আলাইহিসসালামের পেছনে নামাজ আদায় করবেন, যা এই কথা প্রমাণ করে যে তিনি নবী হলেও তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহিসসালামের শরিয়াহ অনুযায়ী চলবেন। ঈসা আলাইহিসসালাম পৃথিবীতে এসে দাজ্জাল নামক এক ভয়ঙ্কর ফিতনার মোকাবিলা করবেন এবং তাকে পরাজিত করবেন। এর মাধ্যমে সত্য ও ন্যায়ের বিজয় ঘটবে এবং মিথ্যা ও অন্যায় ধ্বংস হবে। এই ঘটনা আমাদের জন্য শুধু গল্প নয়, বরং একটি বড় শিক্ষা। আমরা যেন সবসময় সত্যের পথে থাকি, অন্যায়ের বিরুদ্ধে দাঁড়াই এবং আল্লাহর ওপর ভরসা রাখি, কারণ শেষ পর্যন্ত বিজয় সত্যেরই হবে। তাই আসুন আমরা নিজেদের ঈমানকে মজবুত করি, নামাজ, রোজা ও ভালো কাজের মাধ্যমে আল্লাহর নৈকট্য লাভের চেষ্টা করি, যেন আমরা সেই সৌভাগ্যবানদের অন্তর্ভুক্ত হতে পারি যারা সত্যের পথে অটল থাকবে। আল্লাহ আমাদের সবাইকে সঠিক পথে পরিচালিত করুন। আমিন।